অন্তর্বর্তীকালীন সরকার বেশি চালাকি করতে যায় না, আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করেন না। আপনারা বাস বলে দিলেন আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন, আমাদের লোক, শ্রদ্ধাভাজন লোক, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম, তিনি একজন মুহাদ্দিস, ইসলামিক স্কলার। তাকে দিয়ে আপনারা আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন। তাকে দিয়ে আপনারা বলালে নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন, আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। মনে রাখবেন, কড়ায় গন্ডায় এগুলো সব আমরা হিসাব করতেছি। অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগত দেন দরবার করতে চায়, জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান, বলেন, আপনার পাশ করার ব্যবস্থা করে দেই। হয়তো সামনে বলবেন, বলেন কোন মন্ত্রণালয় চান, মন্ত্রিত্ব দেবেন। মনে রাখবেন, আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই না। আমাদের রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে 24-এর বিপ্লবেও প্রায় শতাধিক মাদ্রাসার তালেবে ইলম, আলেম, ওলামা রক্ত দিয়েছে। এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, আমার এই স্বাধীন বাংলার মাটিতে আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার পবিত্র কোরআন নিয়ে ছিনিমিনে খেলা হবে, এই দৃশ্য দেখার জন্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের জীবন এবং লাশের উপর তৈরি ক্ষমতার মঞ্চে বসে এদেশের আমাদের সন্তানদের শিক্ষালয়, আমাদের কচিকাচাদের বিদ্যাপীঠ, প্রাইমারি স্কুলগুলোতে আপনারা গানের শিক্ষক নিয়োগ দেন। আমার সন্তানদেরকে নাচ গান শেখাবেন রাষ্ট্রীয় খরচে, অথচ আমরা যুগের পর যুগ ধরে আমরা আবেদন করে আসছি আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেন। আমাদের সেই কথা আপনাদের কানে ঢুকবার ফুরসত নাই। নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন, আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। মনে রাখবেন, কড়ায় গন্ডায় এগুলো সব আমরা হিসাব করতেছি। যারা ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করতেছেন, প্রতিযোগিতায় লিপ্ত আছেন, সকলের প্রতি আমার পরিষ্কার পয়গাম। অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগত দেন দরবার করতে চায়, জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান, বলেন, আপনার পাশ করার ব্যবস্থা করে দেই। হয়তো সামনে বলবেন, বলেন কোন মন্ত্রণালয় চান, মন্ত্রিত্ব দেবেন। মনে রাখবেন, আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই নাই। আমার সন্তানের রক্ত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা চেয়েছি এদেশে ইসলামের অধিকার, আমরা চেয়েছি দেশ এবং জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বাস্তবায়িত হবে। এই প্রশ্নে কারোর সঙ্গে আপোষ নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কথা পরিষ্কার। প্রাইমারি স্কুলগুলোতে নাচের, নাচ গানের শিক্ষক নিয়োগের যেই সার্কুলার হয়েছে অথবা যেই সরকারি গেজেট প্রকাশ হয়েছে, সেটাকে বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বেশি চালাকি করতে যায় না, আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করেন না। আপনারা বাস বলে দিলেন আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন, আমাদের লোক, শ্রদ্ধাভাজন লোক, বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম, তিনি একজন মুহাদ্দিস, ইসলামিক স্কলার। তাকে দিয়ে আপনারা
আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন। তাকে দিয়ে আপনারা বলালেন যে এই মুহূর্তে গানের শিক্ষক তো নিয়োগ হচ্ছে না। আমরাও জানি এই মুহূর্তে নিয়োগ করার সেই সুযোগ নাই, কিন্তু আপনারা যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটা প্রত্যাহার করবেন কিনা সেটা বলেন। আপনারা গানের শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে পারেন, আমাদের কলিজার টুকরা আল কোরআন এবং ইসলামের ধর্ম শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে আপনাদের হাতের মধ্যে তখন পায়খানার কুরু পেটে বসে। কাকে খুশি করার জন্য বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করেন? এদেশের গানের শিক্ষার বইয়ের নামে সমস্ত শিরকি হিন্দুদের মূর্তির ছবি দিয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শিরক এবং হিন্দুত্ববাদ দিয়ে দীক্ষিত করার পায়তারা চালাবেন। আমার মুসলমান সন্তানের ঈমান হরণ করবার চেষ্টা করবেন, আর আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো। আমাদেরকে এতটা অকর্মণ্য ভাবলে ভুল করবেন। মনে রাখবেন, প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার এজেন্ডা নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোন দুর্ঘটনাও ঘটতে পারে। আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বিপ্লব, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব, আর সেই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের এই চেতনা বিপ্লবীদের আত্মার সম্মান প্রদর্শনের জন্য হলেও আল কোরআনের, ইসলাম এবং ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, করেন, ভালো কথা, কিন্তু আগামী দিনে ক্ষমতায় এসে ইসলামের জন্য কি করবেন? যারা আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে। সেগুলো আগে পরিষ্কার করেন, তারপরে দিন দরবার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন দল মতকে, বিভিন্ন রাজনৈতিক শক্তিকে উপদেশ দিয়ে থাকেন। ওনার উপদেশ মানবার চেষ্টা করেন। যদি ওনার উপদেশ মানতে না পারেন, নিজেদের দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন, ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই ব্যক্তিত্ব, আমি বর্বরতার তুফানের সময় যিনি একা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি আমাদের মাথার উপর বটবৃক্ষ হিসেবে আছেন। তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান। এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না। যার যার বার্তা, সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার করে দিলাম। আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন। এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই, 2024-এর বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়াদ গড়ে দিয়েছে। এরপরের যে বিপ্লব হবে, এরপরের যে অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থান, সেই বিপ্লবের পর